প্রিয় মহিলা মা বোনেরা, আপনি কি জানেন একজন সাধারণ মহিলাও যদি তার প্রতিদিন জীবনের মাত্র 60টি আমল ধরে রাখতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশের অনুমতি দিবেন। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই সুসংবাদ দিয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই 60টি আমল কি এবং কিভাবে একজন মহিলা তার দৈনন্দিন জীবনে এগুলো সহজেই বাস্তবায়ন করতে পারে, আমল করতে পারে। যদি এই 60টি আমল করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 8টি জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। তার ইচ্ছা মতো সে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের আমলটি এমন একটি বিষয়, এমন ফজিলতের আমল যা অনেকেই অবহেলা করেন, অথচ এর ফজিলত সবচেয়ে বেশি, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটি হলো শেষের আমলটি, যা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। ও আমার প্রিয় মহিলা মা বোনেরা, একজন মহিলার জীবন অনেক দায়িত্বে ভরা। ঘর সামলানো, সন্তান লালন পালন করা, স্বামীর প্রতি দায়িত্ব পালন, এসবের মাঝে অনেক সময় নিজের আমল ইবাদতের কথা ভুলে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলা মহিলাদের জন্য এমন কিছু আমল কথা বলেছেন, এমন কিছু আমল দিয়েছেন যেগুলো একজন সাধারণ মহিলা নিয়মিত পালন করতে পারেন এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় মহিলা মা বোনেরা, এটি কোনো গল্প কাহিনী আপনাদেরকে আমি বলতেছি না, বরং কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি মহান সুযোগ, যা আমাদের প্রতিদিনের জীবন যাত্রার অংশ হওয়া উচিত। আমরা হয়তো অনেকেই আমল করি, কিন্তু জানি না কোন আমলগুলো আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় যে সে আমলগুলো করলে তিনি আমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর তাই আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিস্তারিত আপনাদেরকে জানাবো সেই 60টি আমলের ফজিলত এবং আপনাদের জীবনে কিভাবে সেগুলো সহজভাবে আমল করতে পারেন, ধারণ করতে পারেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতের এই পথে অংশীদার করুন। আর এই ভিডিওর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া, আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে শিকুন নূর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই 60টি বিশেষ আমল সম্পর্কে, যা আমাদের জীবনকে বদলে দিতে পারে এবং মৃত্যুর পরেই জান্নাত নিশ্চিত করতে পারে ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, সর্বপ্রথম 1 নম্বর আপনাদের জন্য আমলটি হলো 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা। একজন মহিলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা। কি জন্য মহিলা মা বোনেরা নামাজের ব্যাপারে সবচেয়ে গাফলিতি বেশি করে? পুরুষরা মসজিদে আজান দিলে সঙ্গে সঙ্গে গিয়ে সময় মতো সঠিক সময় নামাজ আদায় করতে পারে, কিন্তু মহিলা মা বোনেরা তারা সময়কে গুরুত্ব না দিয়ে নামাজকে কাজা নামাজ বেশি আদায় করে। এজন্য সঠিক সময়ে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি একজন মানুষের চরিত্র গঠনের সবচেয়ে বড় মাধ্যম। প্রতিদিন 5 বার আল্লাহর সামনে দাঁড়ানোর এই অভ্যাস একজন মহিলার অন্তরকে যে কোনো গুনাহ থেকে দূরে রাখে এবং তার মনে আল্লাহ ভীরু জাগ্রত রাখে। বলুন না সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যে বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানে রোজা রাখে, ওয়া হাফিজত ফারজাহা, নিজে লজ্জা স্থানে হেফাজত করে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করে,
কিলা হাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াতিল জান্নাতি শিতা, তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে প্রবেশ করো। বলুন না সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে কত সুন্দর কথা বলেছেন। যখন কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, নিজে লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তখন তাকে বলা হবে তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমার ইচ্ছা সে দরজা দিয়ে প্রবেশ করো। প্রিয় মহিলা মা বোনেরা, লক্ষ্য করুন, এই একটি হাদিসেই 4টি আমলের কথা একসাথে এসেছে, যা বোঝায় এগুলো একসাথে কতটা গুরুত্বপূর্ণ। নামাজ কখনো কাজা করা উচিত নয়, বরং ওয়াক্ত মতো নামাজ আদায় করার চেষ্টা করতে হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের কিতাবের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর একটি হাদিসে নবীজি বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এজন্য অবশ্যই আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, রমজানের রোজা রাখব এবং নিজে লজ্জাস্থানে হেফাজত করব, স্বামীর আনুগত্য করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, 2 নম্বর আমলটি হলো রমজানের রোজা যথাযথভাবে রাখা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজা শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, বরং এটি একজন মহিলার আত্মসংযম শেখার সবচেয়ে বড় মাধ্যম। সারাদিন ক্ষুধা তৃষ্ণা সহ্য করে যে ধৈর্য গড়ে ওঠে, তার সংসার জীবনে নানা কঠিন মুহূর্তে কাজে লাগে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্বে সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। একজন মহিলার জন্য রোজার পাশাপাশি ঋতুস্রাব বা অন্য কোনো কারণে ছুটে যাওয়া রোজাগুলো পরবর্তীতে কাজা করে নেওয়া অত্যন্ত জরুরি একটি বিষয়, যা অনেকেই গুরুত্ব দিতে খেয়াল রাখেন না। এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। 2 নম্বর আমল কি শিখলাম? রমজানে আমরা রোজা রাখব। 3 নম্বর আমল মহিলা মা বোনদের জন্য স্বামীর হক আদায় করা ও তার প্রতি সদ্য ব্যবহার করা। স্বামীর প্রতি দায়িত্ব পালন ইসলামে একটি গুরুত্বপূর্ণ আমল হিসেবে বিবেচিত হয়েছে। এখানে একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন। এর অর্থ এই নয় যে স্বামীর অন্যায় আদেশ মানতে হবে, বরং এর অর্থ হলো শরীয়ত সম্মত বিষয় স্বামীর সাথে সদা আচরণ করা, তার প্রতি বিশ্বস্ত থাকা এবং সংসারে শান্তি বজায় রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি কাউকে অন্য কারোর সামনে সিজদা করার নির্দেশ দিতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর সামনে সিজদা করে। স্বামীর হক এতটাই বড়। বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। তবে এখানে মনে রাখা জরুরি, এটি স্বামীর হকের গুরুত্ব বোঝানোর জন্য একটি উপমা মাত্র। প্রকৃতপক্ষে সিজদা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। একজন মহিলা যখন সংসারে ধৈর্য ধরেন, স্বামীর অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করেন এবং সংসারকে সুন্দরভাবে গুছিয়ে রাখেন, তখন এটি তার জন্য বড় সওয়াবের কাজ হয়ে দাঁড়ায়। এটাও একটি নেকির কাজ। এই যে অবশ্যই স্বামীর অনুপস্থিতিতে আমরা কখনোই চাবো না তার সম্মান ক্ষতি হোক, অসম্মান হোক। সব সময় স্বামীর আনুগত্য করলে চললেই আল্লাহ তাআলা খুশি হন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, 4 নম্বর আমলটি হলো পর্দা রক্ষা করা ও লজ্জাস্থানের হেফাজত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা
ওয়ানিসাইল মুমিনিনা ইউবদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। হে নবী, আপনার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চাদর দিয়ে নিজের উপর টেনে দেয়। পর্দা একজন মুসলিম নারীর সম্মান ও মর্যাদার প্রতীক। এটি তাকে সমাজের কুদৃষ্টি থেকে রক্ষা করে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলেন, নারীদের দৃষ্টি সংযত রাখা ও লজ্জাস্থানে হেফাজত করা নির্দেশ দেওয়া হয়েছে। যে মহিলা পর্দার বিধান মেনে চলেন এবং নিজের সম্মান রক্ষা করেন তিনি প্রকৃতপক্ষে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন হয়ে ওঠেন। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পর্দা মহিলা মা বোনদের জন্য অহংকার, গর্ব। এই জন্য অবশ্যই আমরা পর্দা মেনটেন করে চলবো ইনশাআল্লাহ। এই ছোট ছোট আমলগুলো মহিলা মা বোনদের জন্য একেবারে সহজ। যদি আমলগুলো করতে পারেন আর কোনো অন্য আমলের প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। 5 নম্বর আমলটি হলো সন্তানের সঠিকভাবে লালন পালন করা। একজন মায়ের সন্তান লালন পালন কোনো সাধারণ কাজ নয়, বরং এটি জান্নাতে যাওয়ার একটি বিশাল মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি এই কন্যা সন্তানের মাধ্যমে পরীক্ষিত হয় এবং তাদের সাথে সদাচরণ করে তারা তার জন্য জাহান্নামের আগুন থেকে ঢাল হয়ে যাবে। এই হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। একজন মা যখন তার সন্তানের ইসলামী শিক্ষা দেন, তাদের সততা, নামাজ ও ভালো চরিত্র শিখান, তখন তার এই কষ্টের প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন বহুগুণ বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, মানুষ যখন মৃত্যুবরণ করে তার সকল সবের দরজা বদ্ধ হয়ে যায়। শুধু 3টি দরজা খোলা থাকে। তার মধ্যে হলো নেককার সন্তান। যদি দুনিয়াতে নেককার সন্তান রেখে যেতে পারে, এই সন্তান যদি ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, নেকের কাজ করে, বাবা মার জন্য দোয়া করে, এই সন্তান যত ভালো কাজ করবে এই সবের অংশ বাবা মার কবরে যাবে। আর একটি হলো দান সদকা করা, সদকায়ে জারিয়া। আমরা যদি কিছু টাকা পয়সা যে কোনো জিনিস আল্লাহর রাস্তে দান করতে পারি, আমরা মৃত্যুবরণের পর এই দানকৃত সদকার পরিমাণ মানুষ আমল করবে, উপকার পাবে, এই সব আল্লাহ তাআলা আমাদের কবরে পৌঁছায় দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটা হলো দ্বীনি ইলম। এই যে আমি হাদিস আমল আপনাদেরকে শেখাইতেছি, আপনি আমল করবেন, আর জনকে বলবেন, এই বলা, এই মানুষের কাছে পৌঁছায় দেওয়া যে ধারাবাহিকতা থাকবে, তারা নেক কাজ করবে, আমল করবে, এই সব প্রতিদান আমরা পাইতেই থাকব। কাল কিয়ামতের ময়দানে মৃত্যুবরণ করার পর একটি নেকির যে কত দাম হবে আপনি কল্পনা করতে পারবেন না। কাল হাসরের ময়দানে একটি নেকির জন্য স্বামী স্ত্রীর সঙ্গে পরিচয় দিবে না। যে মা এত মহাব্বত করে সন্তানকে নিজে না খেয়ে সন্তানকে আপনারা খাওয়ান, একটি নেকি সন্তান চাবে বলে মা সন্তানকে অস্বীকার করবে, বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক, কিন্তু তুমি যে আমার সন্তান আমি এটা বিশ্বাস করি না। একটি নেকির জন্য কেউ আটকে গেলে কত হাহাকার, চিন্তায় হাসরের এক ময়দান থেকে অপর প্রান্ত দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আর আমরা যদি মৃত্যুবরণ করার পরও যদি কবরে শুয়ে থেকেও সব অর্জন করতে চাই, তাহলে আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। ভালো চরিত্রবান গঠনের জন্য মার বাবার ভূমিকা অনেক বেশি। সততা, আদব, চরিত্র, আখলাক ছোট থেকেই তাদেরকে শিক্ষা দিতে হবে। তাহলে সন্তান বড় হলে ভালো কাজ করবে, নেক কাজ করবে এবং আমরা কবর থেকেও সব পেতে থাকবো ইনশাআল্লাহ। ও প্রিয় মহিলা মা বোনেরা, এই জন্য ছোট থেকে সন্তানদেরকে আল্লাহ ভীরু, আমলদার, দিনদার, ফরহেজগার, মুত্তাকিন হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, আমাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায়, আদব, সততা এবং সুচরিত্রে এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে গড়ে তোলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় মহিলা মা বোনেরা, 6 নম্বর আমলটি হলো নিয়মিত দান সদকা করা।
দান সদকা ব্যাপারে একটু আগে বললাম, এমন একটি আমল যা একজন মহিলা তার সাধ্যমতে প্রতিদিনই করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে 60টি বীজ জন্ম নেয়, প্রতিটি বীজে 100টা করে দানা ধরে। বলুন না সুবহানাল্লাহ। যে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে, দান করে, সদকা করে, তার উদাহরণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন একটি বীজ রোপণ করার মতো। যেমন একটি ধান যদি আমরা রোপণ করি, এই একটি ধানের গাছ থেকে শত শত ধান আল্লাহ তাআলা দান করেন। তেমনিভাবে আমরা এক টাকা আল্লাহ তাআলার রাস্তায় দান করব, এই সব কবরে শুয়ে থেকে সারা জীবন পেতে থাকবো ইনশাআল্লাহ। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে নারী সমাজ, তোমরা দান করো এবং বেশি বেশি ইস্তেগফার করো, কেননা আমি জাহান্নামের অধিবাসী হিসাবে তোমাদেরকে দেখেছি। এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। এই হাদিস থেকে বোঝা যায় একজন মহিলার জন্য দান ও ইস্তেগফার কতটা গুরুত্বপূর্ণ। তাই সামান্য কিছু হলেও প্রতিদিন দান করার অভ্যাস গড়ে তোলা আমাদের উচিত। আমাদের ঘরের দুয়ারে, আমাদের গেটের মধ্যে কেউ আল্লাহর রাস্তায় কোনো ফকির, কোনো মিসকিন, কোনো অসহায় গরিব দেখলে কিছু না কিছু আমরা দান সদকা করব, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কাউকে খালি হাতে ফিরিয়ে দিব না, না থাকলে উত্তম আচরণ, ভালো ব্যবহার করে তাদের সঙ্গে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, সর্বশেষ 7 নম্বর আমলটি অনেক গুরুত্বপূর্ণ। তা হলো দৈনিক জিকির, তাসবিহ ও ইস্তেগফার পাঠ করা। এই আমলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আমরা বাকি আমলগুলো তো নামাজ, রোজা, ফরজ এগুলো মানতেই হবে। এটা এত গুরুত্বপূর্ণ কেন? এই আমলগুলো সব সময় করা যায়। নামাজ নির্দিষ্ট সময় পড়তে হয়, রোজা নির্দিষ্ট সময় রাখতে হয়, কিন্তু এই জিকির আজকারগুলো, তাসবিহ, ইস্তেগফারগুলো সব সময় করা যায়। দৈনিক জীবনের জিকির আজগার একজন মহিলার আধ্যাত্মিক শান্তির সবচেয়ে বড় মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যে বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, তার গুনাহ সমূহ মুছে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। এছাড়াও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, জিকিরকারী নারী পুরুষ তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কার প্রতিদানের ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য প্রতিদিন সকাল সন্ধ্যায় অল্প সময় হলেও এই তাসবিহটি পাঠ করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এবং দরুদ শরীফ পাঠ করুন। সব থেকে শ্রেষ্ঠ দরুদ দরুদে ইব্রাহিম, আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি। আর সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি একবার শুধু দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, তার মর্যাদা আল্লাহ তাআলা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যায় দরুদ শরীফ পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবেন, এবং সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। আপনার সংসারে, আপনার ঘরে আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দিবেন। হাঁটতে, চলতে, উঠতে, বসতে আপনি ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এবং আল্লাহ তাআলার প্রত্যেকটি নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। আর সব থেকে শ্রেষ্ঠ একটি আমল, যে আমল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী পুরুষ যদি সকালে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করতে পারে, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতি হবে। আবার যদি সন্ধ্যায় একবার পাঠ করে, সকাল হওয়ার আগেই মৃত্যুবরণ করে, তাহলে সেও জান্নাতি হবে। এই জন্য সকাল সন্ধ্যায় একবার করে সাইয়্যিদুল ইস্তেগফারটি পাঠ করব। আমরা কত কিছু মুখস্থ করি,
আমরা কত সময় অপব্যয় নষ্ট করি, মোবাইল, গান, সিনেমা, টিকটক, ফেসবুক, ইউটিউবে নষ্ট করি। আখিরাতের কথা চিন্তা করে আপনার 5 মিনিট সময় দিয়ে সকাল সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তিগফারটি আমল করবেন। প্রথমে দেখে দেখেও আমল করতে পারবেন, মুখস্থ না হলেও চলবে। সেই সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। অবশ্যই সকাল সন্ধ্যায় একবার করে আমরা পাঠ করব নিয়মিত ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, এই 7টি আমল, নামাজ, রোজা, স্বামীর হক আদায় করা, পর্দা ও লজ্জাস্থানে হেফাজত করা, সন্তানকে সুশিক্ষায় লালন পালন করা, দান সদকা করা এবং নিয়মিত জিকির, আজকার, তাসবিহ, দুরূদ শরীফ পাঠ করা। যদি একজন মহিলা তার জীবনে ধারাবাহিকভাবে পালন করেন এবং চেষ্টা করে যান, আল্লাহ তাআলা তাকে সহজেই জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। তার দুনিয়ায় আর কোনো টেনশন, চিন্তা থাকবে না, সুখময় শান্তিময় জীবন দান করবেন। আখিরাতে তার আর কোনো টেনশন থাকবে না, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, মনে রাখবেন, বড় বড় আমলের চেয়ে নিয়মিত ছোট ছোট আমলই আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। তাই আজ থেকেই এই আমলগুলো নিজের জীবনে যুক্ত করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় মহিলা মা বোনেরা, আমরা আমাদের সন্তানদেরকেও এই আমলগুলো শেখাতে পারি। তাদের ছোটবেলা থেকেই আমলের প্রতি উৎসাহ পাবে, কারণ বাবা মা যদি আমল করে সন্তানরা ছোট থেকেই শিখে যায়। এটি তাদের জন্য দুনিয়া ও আখিরাত উভয় জীবনে কল্যাণকর হবে। প্রিয় মহিলা মা বোনেরা, মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আমরা যদি কিছু সময়ের জন্য এই আমলগুলো করতে পারি, তার বিনিময়ে আমরা চিরস্থায়ী জান্নাত পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন এবং আমাদের মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখার সৌভাগ্য দান করুন। আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের মৃত্যু যেন হয় জান্নাতের পথে। প্রিয় মহিলা মা বোনেরা, ভিডিওটি ভালো লাগে যদি আপনার কাছে, অবশ্যই এই ভিডিওটিকে লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব, পরিবার, আপনজন, প্রিয়জনদের কাছে শেয়ার করে তাদেরকেও জান্নাতের এই পথে অংশীদার করুন। আর পাশাপাশি এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর নিয়মিত এরকম ইসলামিক গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে শিকুন নূর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তী নতুন আমলের ভিডিও সর্বপ্রথম আপনি পেয়ে যান ইনশাআল্লাহ।